তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে টপিকটার বিষয় আমি ডিসকাস করবো আপনাদের সাথে সেটা হলো অরিজিনাল উইন্ডোজ ভার্সেস পাইরেটেড উইন্ডোজ। তো এই টপিকের নিয়ে অনেকের অনেক রকম সংশয় থাকে বা অনেকের একটা ডাউট থাকে যে অরিজিনাল উইন্ডোজ অ্যাকচুয়ালি কী বা কীভাবে কাজ করে, আর পাইরেটেড উইন্ডোজই বা কী হয়। তো এই টপিকে আমি আপনাদেরকে কমপ্লিট ডিটেলস দেবো যে অ্যাকচুয়ালি অরিজিনাল উইন্ডোজ কী হয় আর পাইরেটেড উইন্ডোজই বা কী হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। আর ভিডিও শেষে আমি আপনাদের বলবো যদি আপনারা উইন্ডোজ 10 বা 11কে ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনারা কী করবেন। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেলতে টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। এবার আমি ডিসকাস করবো যে অরিজিনাল উইন্ডোজ অ্যাকচুয়ালি কী হয়। তো দেখুন, যে কোনো অপারেটিং সিস্টেম যখন তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করি তার আইএসও ফাইল, আর সেই আইএসও ফাইলটাকে আমরা বুটেবল পেন ড্রাইভে, বুটেবল মিডিয়াতে আমরা যদি সেটাকে কনভার্ট করে আমাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করি, তো সেই জিনিসটা কিন্তু একটা অরিজিনাল বা জেনুইন অপারেটিং সিস্টেম হিসাবে ধরে নেওয়া হয়। যেমন কি ধরুন, আমরা যদি অফিসিয়াল উইন্ডোজের ওয়েবসাইট থেকে তার আইএসও ফাইলকে ডাউনলোড করে পেন ড্রাইভে বুটেবল মিডিয়া ক্রিয়েট করে যদি আমাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করি, তো সেই ধরনের অপারেটিং সিস্টেম কিন্তু একদমই জেনুইন আর অথেন্টিক অপারেটিং সিস্টেম। বা আপনারা যদি কোনো ল্যাপটপ পারচেস করে থাকেন মার্কেট থেকে, তার মধ্যে যদি আপনারা অরিজিনাল প্রিলোডেড উইন্ডোজ আপনারা আগে থেকে পেয়ে যান, কোম্পানির তরফ থেকে এটা প্রিলোডেড দেওয়া থাকে অরিজিনাল উইন্ডোজ, তো সেটাকেও কিন্তু আমরা অরিজিনাল উইন্ডোজ হিসাবে ধরে থাকি। মানে যেটার প্রোডাক্ট কিটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার নামে রেজিস্টার হয়ে যাবে, আপনার ইমেল আইডি দিয়ে রেজিস্টার হয়ে যাবে, তো সেই প্রোডাক্টটা আপনার নামে রেজিস্টার হয়ে যাওয়ার ফলে সেটা কিন্তু একটা অরিজিনাল উইন্ডোজ হিসাবে ধরে নেওয়া হয়। তো এবার আমরা জেনে নিই যে অরিজিনাল উইন্ডোজ ইউজ করার কিছু অ্যাডভান্টেজ। তো সবার প্রথমে যে অ্যাডভান্টেজেস আমরা এই অরিজিনাল উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাই সেটা হলো আমাদের সিকিউরিটি অফ ডাটা। তো আপনাদের ডাটা যেসব আপনারা অ্যাক্সেস করবেন, ধরে নিন ইমেল আইডি বা ইমেল আইডির পাসওয়ার্ড বা ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড, আপনার সমস্ত ডাটা যেসব আপনারা ইন্টারনেটে অ্যাক্সেস করবেন বা আপনাদের কম্পিউটার সিস্টেমে স্টোর করে রাখবেন, তার ডাটা কিন্তু অনেকটাই সিকিউর থাকে এই অরিজিনাল উইন্ডোজ যদি আপনারা ইউজ করে থাকেন। নেক্সট যে অ্যাডভান্টেজ আমরা এই অরিজিনাল উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাই সেটা হলো লেটেস্ট আপডেটস। তো মাইক্রোসফট কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার যেসব লেটেস্ট আপডেটস বা মডিফিকেশান এটা এই অপারেটিং সিস্টেমের মধ্যে করতে থাকে, সেই আপডেটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার হতে থাকে। মানে আপনারা যদি অরিজিনাল উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা লেটেস্ট ভার্সনের যে আপডেটটা থাকবে সেই অপারেটিং সিস্টেমে সেটা কিন্তু আপনারা পাবেন। আর আপনাদের কম্পিউটার সিস্টেম যখন আপনারা আপডেট করবেন তখন কিন্তু তার লেটেস্ট সফটওয়্যার বা আপনারা ধরে নিতে পারেন যে অ্যান্টিভাইরাসের যেসব ইনফরমেশনগুলো থাকে সেটা কিন্তু একদমই আপডেট বা লেটেস্ট আপনারা পেয়ে যাবেন এই অরিজিনাল উইন্ডোজ যদি আপনারা ইউজ করে থাকেন। নেক্সট যে অ্যাডভান্টেজ আমরা এটার মধ্যে দেখতে পাই সেটা হলো 24/7 টেকনিক্যাল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাইক্রোসফট কোম্পানির থেকে। যদি আপনারা একটা অথেন্টিক বা জেনুইন মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ সিস্টেমে, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট কোম্পানি নিজে আপনাদেরকে 24/7 বা 365 দিন আপনারা বলতে পারেন, যখনই আপনারা কোনো টেকনিক্যাল প্রবলেমস এটার মধ্যে ফেস করবেন, মাইক্রোসফট কোম্পানি কিন্তু নিজে এই ইস্যুসগুলোকে রিজলভ করার জন্য আপনাকে হেল্প করবে। আর নেক্সট যেই অ্যাডভান্টেজ আমরা এটার মধ্যে দেখতে পাই সেটা হলো অ্যান্টিভাইরাস আর অ্যান্টি ম্যালওয়্যার প্রোটেকশন। তো আপনারা জানেন যে উইন্ডোজে আপনাদের উইন্ডোজ ডিফেন্ডার নামের একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটার মধ্যে আগে থেকে ইনস্টল করা থাকে, যেটা হচ্ছে আপনারা যদি মানে জেনুইন উইন্ডোজের অপারেটিং সিস্টেমকে পারচেস করে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার এটার মধ্যে ইনস্টল করতে লাগে না। তো যখনই আপনারা আপনাদের কম্পিউটার সিস্টেমটাকে আপডেট করবেন তো এর অ্যান্টিভাইরাস ইনফরমেশনে কিন্তু আপডেট হতে থাকে যদি আপনারা একটা জেনুইন মাইক্রোসফট উইন্ডোজের প্রোডাক্ট ইউজ করেন। তো আমি যদি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলি যে অ্যাকচুয়ালি অরিজিনাল উইন্ডোজ অ্যাকচুয়ালি কী হয়, তো যেই প্রোডাক্টটা আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন বা আপনারা যেই সফটওয়্যারটাকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পারচেস করবেন টাকা দিয়ে, তো সেই ধরনের সফটওয়্যার কিন্তু অরিজিনাল উইন্ডোজ। তো এবার আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি পাইরেটেড উইন্ডোজ কী হয়। তো দেখুন, পাইরেটেড উইন্ডোজ দু রকমের হয়, একটা হলো প্রি অ্যাক্টিভেটেড আর একটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভেটেড। তো প্রি অ্যাক্টিভেটেড যেসব উইন্ডোজ আমরা দেখতে পাই পাইরেটেড মধ্যে, সেগুলো আপনারা নেট থেকে আপনারা ডাউনলোড করবেন, আপনাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করবেন, বাস আপনাদের আর কিছু করতে হবে না। সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেটেড স্ট্যাটাসে থাকে, মানে আপনারা জাস্ট ডাউনলোড করুন, ইনস্টল করুন আর এনজয় করুন। আর আরেক ধরনের পাইরেসি হয় সেটা হলো আপনার ধরুন মাইক্রোসফটের অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনার আইএসও ফাইল ডাউনলোড করে আপনাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করলেন, বা পরবর্তীকালে ইনস্টলের পরে সেই অপারেটিং সিস্টেমটাকে আপনি কোনো প্রোগ্রামের মাধ্যমে, যেমন কি প্যাচ বা অ্যাক্টিভেটারের মাধ্যমে যদি অ্যাক্টিভেট করেন, তো সেটাও কিন্তু পাইরেটেড উইন্ডোজ হিসাবে ধরে নেওয়া হয়।
তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাইরেসিটা যদি আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলি, তাহলে ধরুন আপনার বাড়িটা আপনি তালা মেরে রেখে বাইরে গেছেন কোথাও ঘুরতে, তো অন্য কোনো ব্যক্তি এসে সেই তালাটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে আপনার ঘরটাকে খোলার চেষ্টা করলো, বা আপনার সেই তালাটাকে খুলে বা আপনার সিকিউরিটি সিস্টেমটাকে ব্রেক করে সে আপনার ঘরের ভিতরে ঢুকতে সক্ষম হয়ে গেল। তো সেই ব্যক্তিটা কিন্তু আপনার বাড়ির অরিজিনাল মালিক হয়ে গেল না, এখনও সেই বাড়ির মালিক কিন্তু আপনি। তো এরকমভাবেই আমাদের অপারেটিং সিস্টেমের পাইরেসিটা কাজ করে। মানে আমরা যদি অরিজিনাল উইন্ডোজ থেকে আমাদের অপারেটিং সিস্টেমটাকে ডাউনলোড করে আমাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করি, আর তারপরে একটা ফেক প্রোডাক্ট কি বা প্যাচ বা সেরকম ধরনের কোনো অ্যাক্টিভেটেড সফটওয়্যার যদি আমরা এই সিকিউরিটি সিস্টেমটাকে ক্র্যাক করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেটা একটা অথেন্টিক ওয়ে না একটা অরিজিনাল উইন্ডোজ সফটওয়্যারকে এনজয় করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু সেই অপারেটিং সিস্টেমটাকে পাইরেটেড বা ডুপ্লিকেট উইন্ডোজ হিসাবে আমরা ধরে নিই। তো এইভাবে যখন কোনো আমরা অরিজিনাল অপারেটিং সিস্টেম বা যে কোনো ধরনের সফটওয়্যারকে আমরা তার সিকিউরিটি সিস্টেমকে ক্র্যাক করে তার ভেতরে ঢোকার চেষ্টা করি, তো সেই ধরনের প্রসেস কিন্তু একদমই ইললিগাল, আর এটা একটা পানিশেবল ক্রাইম। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মাইক্রোসফট উইন্ডোজকে কিন্তু পাইরেটেড হিসাবে অনেকেই ইউজ করে। মানে আপনারা বলতে পারেন যে পৃথিবীতে কোটি কোটি মানুষ কিন্তু আজকের ডেটেও এটা ইউজ করে চলেছে। তো মাইক্রোসফট অপারেটিং সিস্টেম কি এই জিনিসটা বুঝতে পারে না? নিশ্চয়ই মাইক্রোসফট অপারেটিং সিস্টেম কিন্তু এই জিনিসটা বুঝতে পারে। আর মাইক্রোসফট কোম্পানি যদি চায়, তাহলে আপনাদের কম্পিউটারের যেসব পাইরেটেড সফটওয়্যারস আপনারা ইউজ করছেন বা আপনাদের পাইরেটেড অপারেটিং সিস্টেম আপনারা দিনের পর দিন ইউজ করে চলেছেন, সেটা কিন্তু সে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। কিন্তু মাইক্রোসফট এটা করে না, কেন কি মাইক্রোসফটের এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা বলতে পারেন। যেমন কি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা যদি শোরুমে কোনো গাড়ি কিনতে চান বা বাইক কিনতে চান, তো আপনারা দেখবেন যে শোরুমের বাইরে অলরেডি সেই মডেলের কিন্তু গাড়ি একটা ডেমো হিসাবে দেওয়া থাকে। তো সেই একই রকমভাবে কিন্তু মাইক্রোসফট কোম্পানিও চায় যে তাদের অপারেটিং সিস্টেমটাকে মানুষ ফ্রিতে ইউজ করে একবার ট্রায়াল করে দেখুক যে এই অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আর সেই অপারেটিং সিস্টেমটাকে কিন্তু হ্যাকার্সরা ফ্রিতে ডাউনলোড করে তার সোর্স কোডের মধ্যে কিছু মডিফিকেশন করে একটা পাইরেটেড উইন্ডোজ ক্রিয়েট করে কিন্তু সেটাকে আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সবার আগে দেখে নিই যে পাইরেটেড উইন্ডোজের অ্যাডভান্টেজেস আমরা কী কী এটার মধ্যে দেখতে পেয়ে যাই। তো সবথেকে বড় যে অ্যাডভান্টেজ আমরা এটার মধ্যে দেখতে পাই, সেটা হলো আপনারা ফ্রিতে কিন্তু সব কিছু এনজয় করতে পারবেন। আপনারা সব কিছু ফিচার্স উইন্ডোজের যেমনটা অরিজিনালের মধ্যে দেওয়া থাকে, সেই সব ফিচার্স কিন্তু আপনারা ফ্রিতে এনজয় করতে পারেন। তো এটাই একটা পাইরেটেড উইন্ডোজের অ্যাডভান্টেজ। এবার চলে আসি পাইরেটেড উইন্ডোজের কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে আপনাদেরকে। তো এবার আমরা পাইরেটেড উইন্ডোজ ইউজ করার কিছু ডিসঅ্যাডভান্টেজেস দেখে নিই। তো প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ আমরা এটা দেখতে পাই, সেটা হলো এটার সেফটি। তো এই যদি আপনার পাইরেটেড উইন্ডোজ ইউজ করে থাকেন, তাহলে কিন্তু এর সেফটির সাথে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। কেন আমি বলছি এটা? তো আপনারা একবার ভাবুন যে একটা ব্যক্তি বা একজন হ্যাকার যখন এটার সোর্স কোডের মধ্যে মডিফিকেশন করে, এর প্রোগ্রামিংয়ের মধ্যে মডিফিকেশন করে, তার কিন্তু সময়, পরিশ্রম সব কিছু এটার মধ্যে দিতে হয়। তো সে এমনি কিন্তু এই জিনিসটাকে মডিফিকেশন করে আপনাকে ফ্রিতে এটা দেবে না ইউজ করার জন্য। তার পিছনে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য থাকে। তো এই ধরনের অপারেটিং সিস্টেম যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রাইভেসির সাথে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। নেক্সট যে ডিসঅ্যাডভান্টেজ আমরা এই পাইরেটেড উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাই, সেটা হলো এর আপডেটস। তো আপনারা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো আপডেটস পাবেন না এটার মধ্যে, যেহেতু আপনি একটা পাইরেটেড উইন্ডোজকে অপারেট করছেন। বা আপনি যদি আপডেট করার চেষ্টা করেন, তো মাইক্রোসফট উইন্ডোজ কিন্তু এটা ডিটেক্ট করে ফেলবে যে আপনার একটা পাইরেটেড উইন্ডোজ কিন্তু ইউজ করছেন। তো সেই ফলে আপনার কম্পিউটার সিস্টেমটা কিন্তু সে কারাপ্টও করে দিতে পারে। তো এই উইন্ডোজ সিস্টেমটা আপডেট না হওয়ার ফলে আপনাকে কিন্তু অ্যান্টিভাইরাসের সঙ্গেও এটাকে কম্প্রোমাইজ করতে হবে। মানে আপনার উইন্ডোজ ডিফেন্ডার যেটা ইনবিল্ড অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটা দেওয়া থাকে মাইক্রোসফটের থেকে, সেটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তো তার ক্ষেত্রে হবে কি, আপনার কম্পিউটার সিস্টেমটা একটা ভাইরাসের আড্ডা হয়ে দাঁড়াবে। নেক্সট যেই ডিসঅ্যাডভান্টেজ আমরা এই পাইরেটেড উইন্ডোজের ক্ষেত্রে দেখতে পাই, যে মাইক্রোসফট কিন্তু আপনাদের যে কোনো টেকনিক্যাল ফল্ট আপনারা যদি ভবিষ্যতে ফেস করেন, বা আপনাদের কোনো ডাটার গ্লিচ এটার মধ্যে হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোসফট কিন্তু এর দায়িত্ব নেবে না, যেহেতু আপনি একটা অথেন্টিক মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমকে ইউজ করছেন না। আপনি একটা ক্র্যাক বা ফ্রি অপারেটিং সিস্টেম, একটা ইললিগালভাবে এই অপারেটিং সিস্টেমটাকে ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট কিন্তু এই সফটওয়্যারের কোনো দায়িত্ব সে নেবে না। তো এই পাইরেটেড অপারেটিং সিস্টেমের কিন্তু একটাই অ্যাডভান্টেজ, যে আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। বাদবাকি কিন্তু এটার মধ্যে ডিসঅ্যাডভান্টেজই আমরা বেশি দেখতে পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটা অথেন্টিক বা জেনুইন অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটার সিস্টেমে সবসময় ইউজ করার জন্য। তার ফলে আপনারা যেসব ডাটা থাকবে বা আপনাদের যেসব অ্যাক্টিভিটিস আপনারা এই কম্পিউটারের মধ্যে করবেন, সেগুলো কিন্তু অনেকটাই সেফ থাকবে।
তো এবার আপনাদের বলে দিই, যদি আপনারা এই অপারেটিং সিস্টেমটাকে ফ্রিতে ইউজ করতে চান তাহলে আপনারা কী করবেন। তো আপনার মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার আইএসও ফাইল ডাউনলোড করে আপনাদের কম্পিউটার সিস্টেমে ইনস্টল করবেন। আর আপনারা কিন্তু কোনো অ্যাক্টিভেটর বা ক্র্যাক সফটওয়্যার দিয়ে এটাকে ক্র্যাক না করে ইউজ করবেন। তার ফলে হবে কি, কিছুদিন আপনারা এটাকে ইউজ করতে পারবেন অ্যাজ আ ট্রায়াল। তারপরে কিছু কিছু ফিচার্স আছে যেগুলো এনেবল হবে না যদি আপনারা অ্যাক্টিভেট না করেন। তো আপনারা কিন্তু এটা লং টাইম ইউজ করতে পারবেন, খালি কিছু ফিচার্সের সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, তবে কিন্তু আপনারা একটা ফ্রিতে অপারেটিং সিস্টেমটাকে এনজয় করতে পারবেন। আর এটা কিন্তু 100% সেফ আর লিগাল। তো এটাই ছিল আমার সাজেশন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের নতুন টেকনোলজি ভিডিওস নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও বানাতে থাকি। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, অ্যান্ড ফ্রেন্ডস, গুড বাই।